চাঁচলে সদ্য মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ। ছবি দেখছেন আপনারা, বিক্ষোভ চলে চিকিৎসকের চেম্বারেও। কথা বলবো সেবক দেব শর্মা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, একদম দেখো, প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মালদহের চাঁচল মহকুমার বেসরকারি নার্সিংহোম চত্বর। নার্সিংহোমের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতের পরিবারের এবং প্রতিবেশীদের। যেটা অভিযোগ যে দিন কয়েক আগে দীপিকা দাস নামে এই মহিলা, যিনি চাঁচলের কুড়িগ্রামের বাসিন্দা, তিনি সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন, কিন্তু তারপর থেকে অবস্থার অবনতি হয়। যিনি চিকিৎসক দেখছিলেন তিনি প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপরে অবস্থার আরো অবনতি হলে তাকে কলকাতায় রেফার করা হয়, কিন্তু কলকাতায় চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় এই মহিলা। তারপরে আজ মৃতদেহ এনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের লোকজন। তাদের দাবি, কলকাতায় নিয়ে যাওয়ার পরে তাদের জানানো হয় যে মালদাতে যে চিকিৎসা হয়েছে, যে নার্সিংহোমে অস্ত্রোপচার হয়েছে তা যথাযথ হয়নি। এরপরেই যে চিকিৎসক এই একটা নাগাদ সিজার হলো, সিজার করার পর আমি আসলাম, এসে দেখি আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। 12:30 পৌনে 1টা যখন বাজে রাত্রি, তখন আমার জামাই ফোন করছে যে এই মালদা যেতে হবে। মালদা যেতে হবে, কে কে যাবো? মালদা বলছে সাথে ডাক্তার যাবে, আর আমার শাশুড়ি যাবে, আমি যাব, আর আপনি যাবেন। আর্জি করে বললো যে যেখানে তোমরা সিজার করেছো সেখানে তোমাদের ভুল সিজার করেছো। সেটার অপারেশন করেছিলাম, সিজার করেছিলাম আমি, কিন্তু কর্তব্যের গাফিলতি যেটা বলছে সেটা একদমই ভুল। পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হাটে কিছু সমস্যা মনে হয় আমাদের, তখন রাত্রিবেলা ওকে রেফার করে দেওয়া হচ্ছে, এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কিরমভাবে দেখেছি, বা হসপিটাল সে তারাও জানে। পেশেন্টকে অপারেশন করে চলে গেছি এরকম নয়, আমি টাইমলি দেখা এবং রেফার করা সব কিছুই আমি করেছি, ফলে ওইটা ওনারা কখনোই বলতে পারেন না।